নবাবী সেমাই রান্না করা হবে। তো লাচ্ছা সেমাই এখন দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। আর এদিকে হলো কিশমিশ, বাদাম, এগুলোও গিয়ে ভেজে নেওয়া হয়েছে। আজকে আপনাদের দেখাবো স্পেশাল আমার কাকির হাতের নবাবী সেমাই রান্না। সম্পূর্ণ সেমাইটাই ভাজা হচ্ছে ঘিয়ের মধ্যে। আর এটা হলো আমাদের নারায়ণগঞ্জের বিখ্যাত সুগন্ধার লাচ্ছা সেমাই। এই যে আপনাদের দেখাই প্যাকেটটা, এই যে সুগন্ধার বিখ্যাত লাচ্ছা সেমাই। এই সেমাইটা দিয়ে নবাবী সেমাই রান্না করা হবে। এখন সেমাই ভাজা শেষ, এখন দিয়ে দিতেছে এর মধ্যে চিনি। আর চিনি একটু কমই খাওয়া ভালো, তাই কম দেওয়া হবে চিনি। এখন দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে এই সেমাইটাকে আরো কিছুক্ষণ ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর সম্পূর্ণ ঘিয়ের মধ্যে এই সেমাইটাকে ভাজা হচ্ছে। চিনি থেকে কিন্তু দুধের পরিমাণটা বেশি দেওয়া হলো। এখন হলো মিক্স করার পালা। এই যে সুন্দর করে চিনি আর দুধ ঘিয়ের মধ্যে সেমাইয়ের সাথে মিক্স করা হচ্ছে। মনে হচ্ছে কি যে এগুলা মালাই ছাড়া এইভাবেই খেয়ে ফেলা যাবে, এতটা লোভনীয় লাগতেছে দেখতে। এইরকম হয়েছে ভাজাটা, ঘিয়ে ভেজে গুঁড়ো দুধ আর হলো চিনি সেমাই মিক্স হয়ে লোভনীয় হয়ে গেছে। এখনই ইচ্ছে করতেছে যে খেয়ে ফেলি। যে দুধ এখানে জাল দিয়ে 2 কেজি করা হয়েছে, গাঢ় করা হয়েছে। আর এখানে হয়েছে কনডেন্স মিল্ক, তারপরে হলো এই কাস্টার্ড পাউডার, তারপর হলো ক্রিম, ডানো ক্রিম, গুঁড়ো দুধ, কেওড়া জল, সব কিছু দিয়ে এখন এটাকে একটা মালাই বানানো হবে। আর সেই মালাইটা দিয়ে নবাবী সেমাইটা রেডি হয়ে যাবে। দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে গুঁড়া দুধ। এখন দিয়ে দেওয়া হচ্ছে এটার মধ্যে ডানো ক্রিম। আপনাদের বাসায় ডানো ক্রিম না থাকলে আপনারা দুধের সর ব্লেন্ড করেও দিতে পারেন। তারপর দেওয়া হচ্ছে এখানে কনডেন্স মিল্ক। এই সব কিছু কিন্তু সেমাইটাকে খুবই খুবই মজাদার করবে। হচ্ছে এখানে কাস্টার্ড পাউডার, সব কিছু দিয়ে এখানে মিক্স করে তারপর চুলায় দিয়ে জাল করে এটাকে ঘন বানাতে হবে। কেওড়া জল, এই কেওড়া জলটাও খুব সুন্দর একটা অ্যারোমা দিবে। তবে সুন্দর করে মিক্স 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 করতে হবে, আর নয়তো দলা পেকে যাবে। মিক্সের পরেই চুলায় বসে জাল দিয়ে গাঢ় করে নিতে হবে। যে সব উপকরণ একসাথে মিক্স করে এখন জাল দেওয়া হয়েছে। বেশ খানিকটা ঘন ভাব চলে আসছে। আর একটু জাল করে এটাকে ঠান্ডা করলেই ঘন হয়ে যাবে। তারপর সেমাইটাকে সেট করে নেওয়া হবে। এই যে এখানে আছে ভেজে নেওয়া সেমাই, সেমাইটা ঠান্ডা হয়ে গেছে। এখন ক্রিমটা ঠান্ডা হয়ে গেলেই সেট করে নেওয়া হবে। ঠিক আছে, তো বাদাম ঘিয়ে ভাজা আর কিশমিশও ঘিয়ে ভাজা, এগুলা দিয়ে ডেকোরেশন করা হবে। এই অবস্থায় আপনাদের নামিয়ে ফেলতে হবে। নামিয়ে ঠান্ডা করলে এটা আরো ঘন হয়ে যাবে। এটা দেখেন আমাদেরটা ঘন হয়ে একদম পারফেক্ট হয়ে গেছে ক্রিমটা। তো সেমাই সেট করে নেওয়া হচ্ছে। এখানে দিয়ে দেওয়া হলো ভেজে নেওয়া সেমাইগুলো। সেমাইগুলো এখন এটার মধ্যে চেপে চেপে বসিয়ে তারপর ক্রিম দেওয়া হবে। এই ক্রিম কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, এরকম গাঢ়ই থাকবে। সুন্দর করে সেমাইয়ের মধ্যে ক্রিম ঢেলে নেওয়া হচ্ছে। আমাদের আবার বেশি বেশি ক্রিম না হলে মজা লাগে না, তাই বেশি করে দিলাম। আপনারা চাইলে আর একটু কমও দিতে পারবেন। এভাবে ঝাঁকি দিয়ে তারপরে সেমাইটাকে সেট করে নিতে হবে, তাহলে সেমাইটা সেট হয়ে যাবে। এখন এর মধ্যে দেওয়া হচ্ছে আবার সেমাইগুলা দিয়ে দিলাম। যে সেমাই দিয়ে সুন্দরভাবে এটাকে সেট করে নেওয়া হচ্ছে। আমরা 2 লেয়ারই দিব, মানুষে 3-4 লেয়ারও দেয়, আপনারাও চাইলে দিতে পারেন। কিন্তু আমাদের কাছে 2 লেয়ারটাই মজা লাগে, মচমচা থাকে। আর নয়তো সেমাইটা ভিতর দিয়ে নরম হয়ে যায়। 2টা লেয়ার দিলে সেমাইটা অনেকটা মচমচা থাকে। এখন হলো সেমাইয়ের উপরে যে ভেজে নেওয়া কাজু বাদাম দিয়ে দেওয়া হচ্ছে। কাজু বাদাম আর হলো
কিশমিশ যে ভেজে নিয়েছিলাম ঘিয়ের মধ্যে সেগুলো দিয়ে দিতেছি। আর এই সেমাইটা যত বেশি ঘি দিবেন আর যত বেশি ডেকোরেশনে আপনি বাদাম কিশমিশ এগুলো ব্যবহার করবেন, এটা খেতে ততই ভালো লাগবে। এখন আমরা এই সেমাইটাকে সেট হওয়ার জন্য রেখে দিব নর্মাল ফ্রিজে। রেখে দেওয়ার পর সেমাইটা একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে। আর এদিকে একটা টুনটুনি বানিয়ে নেওয়া হচ্ছে, এটা হলো আরেকজনকে দেওয়ার জন্য আর এটা হলো নিজেদের খাওয়ার জন্য। তো আমাদের সেমাই ডেকোরেশন শেষ, তারপর আমরা খাবো। যে আমাদের সেমাই সেট করা একদম শেষ, এখন আমরা এটাকে খাবো কেটে কেটে। খুব সুন্দর হয়েছে না সেমাইটা, মচমচে ক্রিমি ক্রিমি।